আমি খেলতে ইচ্ছুক, আমি খেলতে ইচ্ছুক নই, আমি খেলতে ইচ্ছুক ছিলাম, আমি খেলতে ইচ্ছুক ছিলাম না, আমি খেলতে অনিচ্ছুক। এরকম ইচ্ছুক দিয়ে শত শত বাংলা বাক্যের ইংরেজি কিভাবে করবে আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, শিখতে পারবে। উইলিং, উইলিং হলো একটা অ্যাডজেক্টিভ, আর আনউইলিংও অ্যাডজেক্টিভ। উইলিং এর বাংলা অর্থ হলো ইচ্ছুক, আনউইলিং এর বাংলা অর্থ হলো অনিচ্ছুক। আই এম উইলিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 প্লাস রিমেইনিং, আই এম উইলিং টু প্লাস V1 প্লাস রিমেইনিং, এই স্ট্রাকচার ওপর বেস করে, এই স্ট্রাকচারটার ওপর বেস করে তোমরা অসংখ্য বাক্যের ইংরেজি করতে পারবে। ইচ্ছুক দিয়ে যেসব বাক্য, সেই সব অসংখ্য বাক্যের ইংরেজি করতে পারবে। আই এম উইলিং টু, আই মানে কি? আই মানে হলো আমি, এম মানে হই, উইলিং মানে ইচ্ছুক, টু, টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের। তারপর রিমেইনিং, রিমেইনিং মানে হচ্ছে যে বাদবাকি যে অংশ থাকে। ধরো আমি খেলতে ইচ্ছুক, আই এম উইলিং টু প্লে, V1 বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে, আই এম উইলিং টু প্লে। যদি বলে আমি ফুটবল খেলতে ইচ্ছুক, তাহলে আই এম উইলিং টু প্লে ফুটবল। এই তাহলে আই এম উইলিং টু, এইবার এখানে একটা স্ট্রাকচার দিলাম, একটা স্ট্রাকচার দিলাম। আমরা এবার যত সামনের দিকে উদাহরণ করব, তত আমরা প্রচুর পরিমাণে নানানভাবে নতুন নতুন, যেমন কোনোটার শেষে দেখতে পাবে যে আই এম নট উইলিং দিয়ে করাচ্ছি, বা আই এম আনউইলিং দিয়ে করাচ্ছি, বা হি দিয়ে করাচ্ছি, হি ইজ উইলিং টু, শি ইজ উইলিং টু, দে আর উইলিং টু। এরকম সামনের দিকে দেখতে পারবে, সামনের দিকে এগুলো ধীরে ধীরে শিখতে পারবে। এবার একটাই শুধু স্ট্রাকচার মনে রাখো, আই এম উইলিং টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর যদি আরো বাদবাকি কিছু থাকে সেটা বসবে। এই স্ট্রাকচারটা শুধু মনে রাখো, তাহলে দেখবে সবকিছু পেরে যাবে। তাহলে চলো আমরা একটার পর একটা এবার এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে এবার আমরা প্র্যাকটিস করি। প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে আমি খেলতে ইচ্ছুক। তাহলে আমি খেলতে ইচ্ছুক কি হবে? আমরা কি করেছি? আই এম উইলিং টু, আই এম উইলিং টু, আই এম উইলিং টু মানে আই মানে আমি, এম মানে হই, উইলিং মানে ইচ্ছুক, টু, টু, টু এর পরে এবার খেলা, খেলা ইংরেজি কি? প্লে। তাহলে আই এম উইলিং টু প্লে, আমি খেলতে ইচ্ছুক। তাহলে তোমাকে কি করতে হবে? যদি আমি ইচ্ছুক এরকম কিছু থাকে, তাহলে সব ক্ষেত্রে কি করতে হবে? আই এম উইলিং টু ডিরেক্ট লিখে তারপরে ভার্বটা বসাতে হবে, তারপরে যদি আরো কিছু থাকে সেটা বসাতে হবে। আমি ইচ্ছুক, যদি বলে যে সে ইচ্ছুক, তাহলে সেই ক্ষেত্রে কি, তাকে সেই ক্ষেত্রে কি হবে? হি ইজ উইলিং টু হবে, বা শি ইজ উইলিং টু হবে, যে সে খেলতে ইচ্ছুক। তাহলে এখানে সে, সে বলতে যদি সে দিয়ে তো পুরুষ মহিলা দুজনকেই বোঝায়, তাহলে এখানে বলতে পারো হি ইজ উইলিং টু প্লে বা শি ইজ উইলিং টু প্লে। আচ্ছা, পরের উদাহরণটায় চলে যাই, যে আমি একটি গান গাইতে ইচ্ছুক, আমি একটি গান গাইতে ইচ্ছুক। তাহলে কি হবে? I am willing to, I am willing to, প্রথমগুলোর মতোই হলো, প্রথমটার মতোই হলো, I am willing to। এবার কি? গাওয়া, গাওয়া, গান গাওয়া। এখানে একটি গান যেহেতু বলেছে, তাই এখানে আমরা গাওয়াটা লিখি সিং। যদি বলতো যে আমি গান গাইতে ইচ্ছুক, তাহলে আমরা শুধু সিং লিখে দিলে হয়ে যেত। এবার যেহেতু একটা নির্দিষ্ট করে একটা গানের কথা বলেছে, আমি একটি গান গাইতে ইচ্ছুক, তাই এখানে কি হবে? আই এম উইলিং টু সিং এ সং, আই এম উইলিং টু সিং এ সং, আমি একটি গান গাইতে ইচ্ছুক। আই এম উইলিং টু, তারপর যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সিং, তারপর একটি গান ইংরেজি এ সং বসেছে। আচ্ছা, এবার যদি বলতাম যে তারা একটি গান গাইতে ইচ্ছুক, তাহলে কি হতো? তাহলে ওখানে হতো যে দে আর, দে আর, THEY, দে আর উইলিং টু সিং এ সং, দে আর উইলিং টু সিং এ সং, এইভাবে হতো। যদি বলতো সে একটি গান গাইতে ইচ্ছুক, তাহলে কি হতো? হি ইজ উইলিং টু সিং এ সং। এই, আর যদি বলতো আমরা একটি গান গাইতে ইচ্ছুক, তাহলে কি হতো? যে উই আর উইলিং টু
sing a song. তারপর একটা আমি তাকে সাহায্য করতে ইচ্ছুক, আমি তাকে সাহায্য করতে ইচ্ছুক। তাহলে এখানে কি হবে, সেম জিনিস হবে। যেমন আমি ইচ্ছুক আছে, তাহলে কি হবে, আই অ্যাম উইলিং টু, এবার ভার্ব কি, ভার্ব হচ্ছে সাহায্য করা, সাহায্য করা। আই এম উইলিং টু হেল্প, HELP হেল্প, V1 বসলো, প্রেজেন্ট ফর্ম বসলো, তারপর তাকে রয়ে গেছে কিন্তু তাকে, তাহলে আই এম উইলিং টু হেল্প হিম, বা এখানে হারও লিখতে পারো, আই এম উইলিং টু হেল্প হার বা হেল্প হিম, আই এম উইলিং টু হেল্প হিম। তাহলে এখানে দেখো আই এম উইলিং টু ডিরেক্ট বসে গেছে, তারপর একটা অল্প একটু জিনিস আমাদেরকে শুধু ভাবতে হচ্ছে, আই এম উইলিং টু, আমি হই ইচ্ছুক, টু হেল্প সাহায্য করতে, হিম তাকে। এই এবার যদি বলতো যে সে আমাকে সাহায্য করতে ইচ্ছুক, তাহলে কি হতো, তাহলে হতো হি ইজ উইলিং টু হেল্প মি, হি ইজ উইলিং টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে ইচ্ছুক, হি ইজ উইলিং টু হেল্প মি। আচ্ছা, তারপরটাতে চলে যাচ্ছি। তারপর এটা আমি ইংরেজি শিখতে ইচ্ছুক, আমি ইংরেজি শিখতে ইচ্ছুক, কি হবে, আমি ইংরেজি শিখতে ইচ্ছুক। তাহলে এখানে দেখো আমি দেখতে পাচ্ছি ইচ্ছুক আছে, তাহলে আই এম উইলিং টু, আই এম উইলিং টু, আই এম উইলিং টু ইংরেজি শিখতে, তাহলে এখানে শেখা হচ্ছে ভার্ব, লার্ন, আই এম উইলিং টু লার্ন ইংলিশ, আই এম উইলিং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে ইচ্ছুক, আই এম উইলিং টু লার্ন ইংলিশ। যদি বলতো যে সে ইংরেজি শিখতে ইচ্ছুক, তাহলে কি হতো, হি ইজ উইলিং টু লার্ন ইংলিশ। যদি বলতো তারা ইংরেজি শিখতে ইচ্ছুক, তাহলে কি হতো, দে আর উইলিং টু লার্ন ইংলিশ। আমরা জানি আই এর সঙ্গে এম বসে, হি শি এগুলির সঙ্গে ইজ বসে, দে এর সঙ্গে আর বসে, উই এর সঙ্গে আর বসে। যদি বলতাম যে এখানে কারো একটা নাম দিলাম যে সৌরভ, সৌরভ ইংরেজি শিখতে ইচ্ছুক, তাহলে কি হবে, যে সৌরভ ইজ উইলিং টু লার্ন ইংলিশ, সৌরভ ইজ উইলিং টু লার্ন ইংলিশ। আচ্ছা, হয়ে গেল। তাহলে পরের উদাহরণটা চলে যাচ্ছে যে আমি একটি ছবি আঁকতে ইচ্ছুক, এখানেও দেখো আমি আছে, ইচ্ছুক আছে, তাহলে কি হবে, আই এম উইলিং টু হবে, আই এম উইলিং, আই এম উইলিং টু ড্র, একটি ছবি বলেছে, একটি ছবি, ড্র মানে আঁকা, তাহলে আই এম উইলিং টু বসলো, তারপরে আঁকা ইংরেজি ড্র, অঙ্কন করা ড্র, তারপরে একটি ছবি আছে, একটি ছবি, তাহলে কি হবে, এ পিকচার, এ পিকচার, আই এম উইলিং টু ড্র এ পিকচার, আই এম উইলিং টু ড্র এ পিকচার। এইবার তোমাদের কিছু ব্যতিক্রমী জিনিস একবারে তোমরা বুঝে নাও, যে যদি বলতো যে আমি একটি ছবি আঁকতে ইচ্ছুক নই, নই, যদি নই আসতো, নেগেটিভ যদি হতো, তাহলে কি হতো, তাহলে এখানে কি হতো, এখানে আই অ্যাম নট উইলিং হতো, অ্যাম এর পরে নট হতো, আই এম নট উইলিং টু ড্র এ পিকচার, আই এম নট উইলিং টু ড্র এ পিকচার, আই এম নট উইলিং টু ড্র এ পিকচার। হয়ে গেল যে আমি একটি ছবি আঁকতে ইচ্ছুক নই, তাহলে আই এম নট উইলিং টু ড্র এ পিকচার। যদি বলতো সে একটি ছবি আঁকতে ইচ্ছুক নয়, তাহলে কি হতো, হি ইজ নট উইলিং টু ড্র এ পিকচার। যদি বলতো তারা একটি ছবি আঁকতে ইচ্ছুক নয়, তাহলে কি হতো, দে আর নট উইলিং টু ড্র এ পিকচার। এইবার এই জায়গাটাতে আরেকটা জিনিস শিখে নাও, যদি বলতো যে আমি একটি ছবি আঁকতে ইচ্ছুক নই এর বদলে বলে যদি যে আমি একটি ছবি আঁকতে অনিচ্ছুক, অনিচ্ছুক, অনিচ্ছুক বললে কি হবে, অনিচ্ছুক ইংরেজি হলো আনউইলিং। তাহলে এখানে তোমরা নট উইলিং না লিখে লিখতে পারো আই অ্যাম নট উইলিং না লিখে আনউইলিং, আনউইলিং, উইলিং এর আগে আন বসলো, ইউএন আন, আই অ্যাম দিয়ে তারপর আনউইলিং চলে আসবে, আই অ্যাম আনউইলিং টু ড্র এ পিকচার, আমি আই মানে আমি, এম মানে হয়, আনউইলিং মানে অনিচ্ছুক, টু ড্র এ পিকচার আমি একটি ছবি আঁকতে অনিচ্ছুক। তাহলে পরের উদাহরণে চলে যাই, আমি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক, আমি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক, আমি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক, তাহলে কি হবে, এখানেও সেম দেখো আমি ইচ্ছুক আছে, তাহলে কি হবে, আই অ্যাম উইলিং টু, আই এম উইলিং টু যেতে, যাওয়া, যাওয়া, এখানে যাওয়া হচ্ছে ভার্ব, তাহলে গো, গো,
আর বিদ্যালয় বলেছে, তাহলে স্কুল। আই এম উইলিং টু গো টু স্কুল। আই এম উইলিং টু গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক। আই অ্যাম উইলিং টু গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক। তাহলে এখানে আই এম উইলিং টু হলো। এবার যদি বলতো আমি বিদ্যালয়ে যেতে অনিচ্ছুক, তাহলে কি হতো? তাহলে এখানে উইলিং এর বদলে আনউইলিং বসতো। আই এম আনউইলিং টু গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যেতে অনিচ্ছুক। আর যদি বলতো আমি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক নই, তাহলে কি হতো? ইচ্ছুক নই, তাহলে কি হতো? আই এম নট উইলিং হতো। এখানে নট বসে যেত। আই এম নট উইলিং টু গো টু স্কুল। যদি বলতো যে মেয়েটি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক, মেয়েটি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক, তাহলে কি হতো? দ্য গার্ল ইজ উইলিং টু গো টু স্কুল। দ্য গার্ল ইজ উইলিং টু গো টু স্কুল। যদি বলতো ছেলেটি বিদ্যালয়ে যেতে ইচ্ছুক, তাহলে দ্য বয় ইজ উইলিং টু গো টু স্কুল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটাতে যাচ্ছি। আমি বইটি কিনতে ইচ্ছুক। আমি বইটি কিনতে ইচ্ছুক, তাহলে সেই আমি ইচ্ছুক, তাহলে কি হবে? আই এম উইলিং, আই এম উইলিং টু, আই এম উইলিং টু তো হয়েছে, লিখেছি। আমি হয়ে ইচ্ছুক। টু, এবার ভার্ব কোনটা? কেনা, কেনা, বাই। আই এম উইলিং টু বাই, বইটি বলেছে, বইটি নির্দিষ্ট করে কোনো বইকে বুঝিয়েছে, তাহলে দা বুক হবে। আই এম উইলিং টু বাই দা বুক। বইটি কিনতে ইচ্ছুক। তাহলে এখানে যদি বলতো আমি বইটি কিনতে ইচ্ছুক নই, তাহলে কি হতো? আই এম নট উইলিং হতো। আই এম নট উইলিং টু বাই দ্য বুক। আচ্ছা, এবার হচ্ছে যদি বলতো আমি বইটি কিনতে অনিচ্ছুক, তাহলে কি হতো? আই এম আনউইলিং হতো। এখানে আন হতো। অনিচ্ছুক যদি বলতো তাহলে আন হতো। আই এম আনউইলিং টু বাই দ্য বুক। আমি বইটি পড়তে ইচ্ছুক। আমি বইটি পড়তে ইচ্ছুক। আচ্ছা, তাহলে সেই আমি ইচ্ছুক। আচ্ছা, এখানে আমরা সে দিয়ে করি, যে সে বইটি পড়তে ইচ্ছুক, তাহলে কি হবে? হি ইজ উইলিং টু, হি ইজ উইলিং টু রিড দ্য বুক। হি ইজ উইলিং টু বসেছে। এবার পড়া, পড়া, পড়া দিয়ে হচ্ছে গিয়ে, পড়া দিয়ে হচ্ছে গিয়ে যে পড়তে, 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 পড়া হচ্ছে ভার্ব, তাহলে রিড বসেছে। পড়া যেহেতু ভার্ব, তাই রিড বসেছে। আর বইটি বলেছে, নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাহলে দা বুক বসেছে। তাহলে আমি বইটি পড়তে ইচ্ছুক যদি হতো আই এম উইলিং টু রিড দ্য বুক হতো। যদি আমি বইটি পড়তে ইচ্ছুক নই হতো, তাহলে আই এম নট উইলিং টু রিড দ্য বুক হতো। যদি সে বইটি পড়তে ইচ্ছুক নয় হতো, তাহলে হি ইজ নট উইলিং টু রিড দ্য বুক হতো। যদি বলতো সে বইটি পড়তে ইচ্ছুক নয়, তাহলে হি ইজ নট উইলিং, হি ইজ নট উইলিং টু রিড দ্য বুক। এই, আর যদি বলতো সে বইটি পড়তে অনিচ্ছুক, তাহলে কি হতো? হি ইজ আনউইলিং টু রিড দ্য বুক। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই, আচ্ছা, যদি বলে যে আমি বইটি পড়তে ইচ্ছুক ছিলাম, ইচ্ছুক ছিলাম, আমি বইটি পড়তে ইচ্ছুক ছিলাম, তাহলে কি হবে? তাহলে এইখানে কিন্তু একটু ব্যতিক্রম হবে। যে কি হবে? আই অ্যাম উইলিং হতো, সেই জায়গায় ওয়াজ হবে, পাস্ট ফর্মে চলে যাবে। আই ওয়াজ উইলিং, আই ওয়াজ উইলিং টু টু রিড দ্য বুক। আই ওয়াজ উইলিং টু রিড দ্য বুক। আই ওয়াজ, এখানে ওয়াজ বসে। যদি বলতো সে বইটি পড়তে ইচ্ছুক ছিল, তাহলে হি ওয়াজ উইলিং টু রিড দ্য বুক। যদি বলতো তারা বইটি পড়তে ইচ্ছুক ছিল, তাহলে দে ওয়ার উইলিং টু রিড দ্য বুক। দে ওয়ার হতো, দে ওয়ার উইলিং টু রিড দ্য বুক। আর যদি বলতো আমি বইটি পড়তে ইচ্ছুক ছিলাম না, তাহলে কি হতো? আই ওয়াজ not willing to read the book. I was not willing to read the book. আমি কাজটি করতে ইচ্ছুক। আমি কাজটি করতে ইচ্ছুক। তাহলে এখানে কি? আমি কাজটি করতে ইচ্ছুক, সে আমি আছে, ইচ্ছুক আছে। তাহলে এখানে আই অ্যাম উইলিং টু, এইবার কি হবে? ভার্ব আসবে। তাহলে কি? কাজটি করা, করা। এখানে কিন্তু কাজটি নির্দিষ্ট করে কোনো কাজকে বুঝিয়েছে, করা। তাহলে আমরা করা ইংরেজি যেই ভার্ব, করা ইংরেজি কি? ডু। আর কাজটি ইংরেজি দ্য ওয়ার্ক, দ্য
ওয়ার্ক। আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ইচ্ছুক। আই এম উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ইচ্ছুক। এবার যদি বলতো যে আমি কাজটি করতে ইচ্ছুক ছিলাম, আমি কাজটি করতে ইচ্ছুক ছিলাম, তাহলে কি হবে যে এখানে অ্যাম সরে গিয়ে ওয়াজ হবে। আই ওয়াজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে ইচ্ছুক ছিলাম। কাজটি করতে ইচ্ছুক ছিল, হয়তো তাকে কাজটা করতে দেয়া হয়নি, কিন্তু সে ইচ্ছুক ছিল। এই এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে গিয়ে যদি বলতো যে সে কাজটি করতে ইচ্ছুক, তাহলে কি হতো? হি ইজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক। যদি বলতো সে কাজটি করতে ইচ্ছুক ছিল, তাহলে হি ওয়াজ উইলিং টু ডু দ্য ওয়ার্ক। আর যদি বলে যে সে কাজটি করতে ইচ্ছুক ছিল না, তাহলে কি হবে? হি ওয়াজ নট হবে। হি ওয়াজ নট উইলিং টু ডু দ্য ওয়ার্ক। এই যদি বলতো তারা কাজটি করতে ইচ্ছুক, তাহলে দে আর উইলিং টু ডু দ্য ওয়ার্ক। যদি বলে তারা কাজটি করতে ইচ্ছুক ছিল, তাহলে দে ওয়ার উইলিং টু ডু দ্য ওয়ার্ক। এই আচ্ছা, তারপরেরটাতে চলে যাচ্ছি। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাহলে এটা কি হবে? সেই আমি ইচ্ছুক আছে, আমি ইচ্ছুক আছে, আমি ইচ্ছুক, তাহলে কি হবে? আই অ্যাম উইলিং টু, আই এম উইলিং টু। এইবার হচ্ছে গিয়ে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা ইংরেজি কি? পার্টিসিপেট। পার্টিসিপেট, পার্টিসিপেট। আই এম উইলিং টু পার্টিসিপেট প্রতিযোগিতায়। প্রতিযোগিতা ইংরেজি কম্পিটিশন, তাহলে কি হবে? ইন দ্য কম্পিটিশন, COMPETITION। I am willing to participate in the competition. Participate, PARTICIPAT, participate. I am willing to participate in the competition. যদি বলে যে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলাম, তাহলে কি হতো? তাহলে এম এর জায়গায় ওয়াজ হতো। আই ওয়াজ উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। এই আর যদি বলে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নই, তাহলে আই অ্যাম নট উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। আর যদি বলে যে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাহলে কি হবে? তাহলে কি হবে? দে আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। দে আর উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। আর যদি বলে যে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দে ওয়ার হবে। দে ওয়ার উইলিং টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। সবভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়। আমি ঘটনাটি সম্পর্কে জানতে ইচ্ছুক। আমি ঘটনাটি সম্পর্কে জানতে ইচ্ছুক, তাহলে কি? আমি ঘটনাটি সম্পর্কে জানতে ইচ্ছুক, এখানেও আমি ইচ্ছুক, আমি ইচ্ছুক, তাহলে কি হবে? আই অ্যাম উইলিং টু, আই এম উইলিং টু। তাহলে কি হবে? এইবার হচ্ছে ঘটনাটি সম্পর্কে জানতে, জানতে, জানা, জানা হচ্ছে ভার্ব, জানা হচ্ছে ভার্ব। জানা ইংরেজি কি? নো। ভার্বের ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্লেলিস্ট করা আছে, তোমরা ওখানে গিয়ে ভার্বের ফর্মগুলো প্রায় 12 থেকে 14টার মতো বা ওই রকমই হবে, অনেকগুলো ভিডিও বানানো আছে ভার্বের ফর্মসের। তোমরা ভার্বের ফর্মসগুলো শিখে নেবে। ভার্ব ফর্মস জানা থাকলে তুমি ছোট ছোট বাক্য তৈরি করতে পারবে। ভার্ব ফর্মস জানা থাকলে খুবই উপকৃত হবে, খুবই উপকৃত হবে। এই যে জানা ইংরেজি, যেমন নো, আই এম উইলিং টু নো। নো মানে জানা। এবার ঘটনাটি সম্পর্কে, সম্পর্কে, তাহলে আই এম উইলিং টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট। আই এম উইলিং টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। ঘটনাটি, ইনসিডেন্ট মানে ঘটনা। আই এম উইলিং টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, আমি ঘটনাটি সম্পর্কে জানতে ইচ্ছুক। যদি বলে আমি ঘটনাটি সম্পর্কে জানতে ইচ্ছুক নই, তাহলে কি হবে? আই এম নট উইলিং হবে। যদি বলে আমি ঘটনাটি সম্পর্কে জানতে অনিচ্ছুক, তাহলে কি হবে? আমি আনউইলিং হবে। এই তারপরে হচ্ছে গিয়ে যদি বলে সে ঘটনাটি সম্পর্কে জানতে ইচ্ছুক, তাহলে কি হবে? আই এম এর জায়গায় হি ইজ হবে। হি ইজ উইলিং টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। আমি লিখতে ইচ্ছুক, আমি লিখতে ইচ্ছুক, কি হবে? আই অ্যাম উইলিং
টু আই এম উইলিং টু লেখা, লেখা ইংরেজি কি? রাইট। আই এম উইলিং টু রাইট, আমি লিখতে ইচ্ছুক। কি লিখতে সেটা বলেনি, শুধু লেখা বলেছে আই এম উইলিং টু রাইট, WRIT। এবার যদি বলে যে তারা লিখতে ইচ্ছুক, তারা, তাহলে কি হবে? তাহলে হবে দে, THEY, দে আর উইলিং টু রাইট, দে আর উইলিং টু রাইট, তারা লিখতে ইচ্ছুক। যদি বলে সে লিখতে ইচ্ছুক, তাহলে কি হবে? হি ইজ উইলিং টু রাইট হবে। যদি বলতো যে আমি লিখতে ইচ্ছুক নই, তাহলে কি হবে? আই এম নট হবে, আই এম নট উইলিং টু রাইট, আই এম নট উইলিং টু রাইট। যদি বলতো যে আমি লিখতে ইচ্ছুক ছিলাম, 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 আমি লিখতে ইচ্ছুক ছিলাম, তাহলে কি হবে? তাহলে এখানে এম এর জায়গায় ওয়াজ হবে, আই ওয়াজ উইলিং টু রাইট, আমি লিখতে ইচ্ছুক ছিলাম, আই ওয়াজ উইলিং টু রাইট। আচ্ছা, পরেরটা, আমি তোমাকে বইটি দিতে ইচ্ছুক, আমি তোমাকে বইটি দিতে ইচ্ছুক, দিতে ইচ্ছুক। আচ্ছা, তাহলে এখানে আমি ইচ্ছুক, আমি ইচ্ছুক, তাহলে সবকিছু আমি দিয়েই করছি, তাহলে আর বাকি বুঝিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধা হয়। আই এম উইলিং টু, আই এম উইলিং টু, আই এম উইলিং টু, এইবার আই এম উইলিং টু আমি ইচ্ছুক হয়েছে। এবার বইটি দিতে, তোমাকে বইটি দিতে, তোমাকে বইটি দিতে, তাহলে এখানে ভার্ব কোনটা? দেওয়া, গিভ। আই এম উইলিং টু গিভ ইউ, তোমাকে, ইউ বইটি, দ্য বুক। আই এম উইলিং টু গিভ ইউ দ্য বুক, আমি তোমাকে বইটি দিতে ইচ্ছুক। যদি বলতো যে সে তোমাকে বইটি দিতে ইচ্ছুক, তাহলে কি হতো? হি ইজ হতো, হি ইজ উইলিং টু গিভ ইউ দ্য বুক। এই, তাহলে হয়ে গেছে। তারপরেরটাতে চলে যাই, আমি সাক্ষাৎ করতে ইচ্ছুক, সাক্ষাৎ করা, তাহলে এখানেও আমি ইচ্ছুক, তাহলে কি হবে? আই অ্যাম উইলিং টু, সাক্ষাৎ করা ইংরেজি কি? সাক্ষাৎ করা ইংরেজি হচ্ছে মিট, মিট, মিট মানে সাক্ষাৎ করা, দেখা করে, MEET। এই, তারপর আই এম উইলিং টু মিট, আই এম উইলিং টু মিট, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে সবসময়, কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আই এম উইলিং টু মিট, আমি সাক্ষাৎ করতে ইচ্ছুক। আচ্ছা, তাহলে এখানে সাক্ষাৎ করতে, যদি বলতো যে আমি সাক্ষাৎ করতে ইচ্ছুক নই, নই, তাহলে কি হবে? হতো আই অ্যাম নট উইলিং টু মিট, আই এম নট উইলিং টু মিট। এবার যদি বলি যে গৌতম বাবু সাক্ষাৎ করতে ইচ্ছুক, গৌতম বাবু সাক্ষাৎ করতে ইচ্ছুক, তাহলে কি হতো? গৌতম বাবু ইজ উইলিং টু মিট, গৌতম বাবু ইজ উইলিং টু মিট, গৌতম বাবু সাক্ষাৎ করতে ইচ্ছুক, গৌতম বাবু ইজ উইলিং টু মিট। আচ্ছা, পরেরটা, লাস্ট, আমরা যে লাস্ট উদাহরণ সেটা করছি, আমি হাঁটতে ইচ্ছুক, আমি হাঁটতে ইচ্ছুক, তাহলে কি হবে? আমি ইচ্ছুক, তাহলে কি হতো? কি হবে? আই অ্যাম উইলিং টু, আই এম উইলিং টু তো বসালাম, এবার ভার্বটা বসবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। হাঁটা ইংরেজি কি? হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, WALK, ওয়াক। আই এম উইলিং টু ওয়াক, আমি হাঁটতে ইচ্ছুক। এই, যদি বলতো আমি দৌড়াতে ইচ্ছুক, তাহলে কি হতো? আই এম উইলিং টু রান হতো, RUN হতো, আই এম উইলিং টু রান। যদি বলতো যে আমি হাঁটতে ইচ্ছুক নই, তাহলে আই এম নট উইলিং টু ওয়াক হতো। এই, যদি বলতো আমার দাদু হাঁটতে ইচ্ছুক, তাহলে কি হবে? মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার ইজ উইলিং টু ওয়াক, মাই গ্র্যান্ডফাদার ইজ উইলিং টু ওয়াক। এই, তাহলে সব রকম ভাবে বোঝালাম, আমি হাঁটতে ইচ্ছুক, আই এম উইলিং টু ওয়াক, আমি হাঁটতে ইচ্ছুক নই, আই এম নট উইলিং টু ওয়াক, আমি হাঁটতে অনিচ্ছুক, তাহলে কি হবে? আই এম আনউইলিং টু ওয়াক। যদি বলে যে আমি হাঁটতে ইচ্ছুক ছিলাম,
তাহলে কি হতো, আই ওয়াজ উইলিং টু ওয়াক, আই ওয়াজ উইলিং টু ওয়াক। যদি বলতো আমি হাঁটতে ইচ্ছুক ছিলাম না, তাহলে আই ওয়াজ নট উইলিং টু ওয়াক। তাহলে সব রকমভাবে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকে। আশা করি কারো বুঝতে আর অসুবিধা নেই যে উইলিং মানে ইচ্ছুক। আর এরকম তোমরা এইবার এই উইলিং দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারবে। অনেকগুলো উদাহরণের ভাবে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি। যেমন আমি ইচ্ছুক, আমি ইচ্ছুক ছিলাম, আমি ইচ্ছুক ছিলাম না, আমি ইচ্ছুক নই, তারপর হচ্ছে গিয়ে আমি অনিচ্ছুক। এরকম ইচ্ছুক, ইচ্ছুক, ইচ্ছুক নই, ইচ্ছুক, ইচ্ছুক নই। তারপর হচ্ছে ইচ্ছুক ছিলাম, ইচ্ছুক ছিলাম, অনিচ্ছুক, অনিচ্ছুক। তারপরে আমি দিয়ে করিয়েছি, সে দিয়ে করিয়েছি, তারা দিয়ে করিয়েছি, কারো নাম দিয়ে করানো হয়েছে, নেম দিয়ে করানো হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমরা দিয়ে করিয়েছি। এরকম অনেকভাবে করিয়েছি। ইচ্ছুক, ইচ্ছুক নই, ইচ্ছুক ছিলাম, অনিচ্ছুক, আমি, সে, তারা, কারো নাম, এরকম অনেক কিছু নানানভাবে বুঝিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কারো এখন আর আশা করি বুঝতে অসুবিধা নেই। তোমরা প্রত্যেকে এই যে ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে এবং কমেন্ট সেকশানে তোমাদের মতামত অবশ্যই জানাবে। কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।